তোর এত দুঃখ, এত কষ্ট। বুড়িমা গো, শুধু এইটুকু শুনলে, এ ঘরে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। জানো, কাজলের রং কালো বলে আর কালো রং দর্শন করে আমার ওই যদি শ্যামের কথা মনে পড়ে, ওই কারণে আমার শাশুড়ি ননদী আমায় কাজল পরতে দেয় না। শ্যামের গায়ের রং নীল বলে আমায় নীল শাড়ি পর্যন্ত পরতে দেয়। আমি এই ঘরে অবস্থান করে কৃষ্ণ বলে কাঁদতে পারি না বলে শুকনো কাষ্ঠের মধ্যে জল দিয়ে আমি কাঠগুলি ভিজিয়ে ফেলি, আর ওই ভিজে কাঠ আমি উনানের মধ্যে দিয়ে ধোঁয়া সৃষ্টি করি, আর ওই ধোঁয়ার ভিতর বসে বসে আমি আমার প্রাণ বধুয়ার নাম করি। রাধে রাধে। এখনো বলো না গো বুড়িমা, এহেন শাশুড়ি ননদের কাছ থেকে কেমন করে বেরিয়ে আমি আমার গোবিন্দ দর্শনে যাই? রাধে গো, তুই তো শাশুড়ি ননদিনীর ভয়ে গোবিন্দ দর্শনে যাবি না? বুড়িমা গো, আমার ঘরে রয়েছে শাশুড়ি ননদিনী। তুমি তো জানো না বুড়িমা, আমার ঘরে রয়েছে যে শাশুড়ি, যার দর্শনে আমার শ্বাস যায় উড়ে, যাকে দেখলেই আমার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যায়। আর ননদী, সে তো ননদী নয়, সে যেন নদীর মতো, অর্থাৎ নটা নদীর যে গতিবেগ তা আমার ওই একটা ননদিনীর মধ্যে বিদ্যমান। তো এহেন শাশুড়ি, এহেন ননদিনীকে রেখে আমি কেমন করে যাব গোবিন্দ দর্শনে? বুড়িমা বলছে, শোন রাধে, আমি শুনে এলাম ওই পাড়ায় পাড়ায় সবাই তোর নামে কানাকানি করছে, পাড়ায় পাড়ায় সবাই তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে কানাকানি করছে। তখন রাধারানী মৃদু মুচকি হেসে বলছে, বুড়িমা গো, আমার নামে সবাই কানাকানি করছে? শোনো বুড়িমা, যারা আমার নামে কানাকানি করছে তারা সবাই কানা, আর আমার নামে যারা কানাকানি করে তারা যদিও বা কানা হয়, আমার না সেই কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো। আর কারো ভালো হতে পানা, আমি বলি আমার কানাই ভালো, আর কারো ভালো হতে পানা, আমি বলি আমার কানাই ভালো। এ কি বলছিস রাধে? কানা মানুষ তোর ভালো? রাধারানী বললেন, বুড়িমা, আমি কখন বললাম আমার কানা মানুষ ভালো? আমি বললাম আমার কানাই ভালো। কেন বুড়িমা, তুমি কি জানো না আমার গোবিন্দের আরেকটি নাম হলো কানাই, যেটাতে সখারা তাকে ডেকে খুশি। তাহলে আমার সেই কানাই আমার কাছে। তবে বলো বলো বুড়িমা, এখন আমি কেমন করে যাব আমার গোবিন্দ দর্শনে? বুড়িমা বলছে, শোন শোন রাধে, তুই চিন্তা করিস না, আমি এই এখনই যাচ্ছি তোর শাশুড়ি ননদের কাছে, আর গিয়ে অনুমতিটুকু নিয়ে আয়। এই বলে বড়াই মা আমার জটিলা মায়ের কাছে আসছে, ডাকতে ডাকতে আসছে। বলি, জটিলে, ও জটিলে। বল রে। বলি, বাড়ি আছো? এখন জটিলা মা আমার ডাকটা শুনতে পেয়েছে, কুটিলাকে ডেকে বলছে, আরে এই কুটিলা, শোন শোন, আরে দেখ তো ঘরের দরজাটা খুলে কে আমার নাম ধরে ডাকে? বৃন্দাবনে কার এত বড় বুকের পাটা? আমি জটিলা বুড়ি, আমার নাম ধরে ডাকে। কুটিলা এখন রাগে গজগজ করতে করতে গিয়ে দরজাটা যেই না খুলে দিয়েছে, দেখতে পাচ্ছে ওরে বড়াই মা আসছে।
ওই বুড়িটা এসে তোর কানে মন্ত্র দেবে আর তুই তখনই তোর ঘরের বউটাকে সুরসুর করে ওর সাথে পাঠিয়ে দিবি, তা কিন্তু হবে না। জটিলা বলে তোর যেমন বুদ্ধি রে কুটিলে, আমি হলাম তোর মা, তোর থেকে আমার বুদ্ধি বেশি। বললেই আমার বউটাকে ছেড়ে দেবো? আসুক আসুক, কি বলে আগে শুনি। তো যেই না বুড়িমা এসেছে, জটিলা আমার সাদরে যত্ন করে বসতে দিচ্ছে, বলি এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা, আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা, আমার আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা, আনন্দের আর সীমা নাই, এসো এসো বুড়িমা। আমাদের আনন্দের সীমা নাই, এসো এসো বুড়িমা।